দেখো নিয়ম তো সিম্পলি যে এরকম আমি আর ও পরপর টেবিলের ওই পাশে থাকবে, ও আমি এই পাশে থাকবো, মানে যে আগে 3 বার ফেলতে পারবে সে মাঝখানে থাকবে, নোটটা ঝাঁপিয়ে নিয়ে নেবে। তো হ্যাঁ, এটা তো ইভেন কি সার্ভিস সেন্টারও এত চকচকে এত শাইনি ভাবে বাইক ওয়াশ করে না দাদারা, সত্যি খুব ভালো। কালকেই যাচ্ছি ট্যুরে, একটা 2-3 দিনের একটা মজাদার ট্যুর হতে চলেছে। ফান চ্যালেঞ্জ করবো, কি চ্যালেঞ্জ করবো এখন? হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজকে না সকাল সকাল উঠে একদম ফ্রেশ কিচ্ছু হয়নি, তার আগে আমি ঘরটার মোছা শুরু করে দিয়েছি। মানে যা ধুলো টুলো অনেকদিন ধরে না, বাড়ির যে রুমটা সেটা অপরিষ্কার হয়েছিল, অগোছালো হয়েছিল। অ্যাকচুয়ালি এটা বলতে পারো ছোটবেলা থেকে অভ্যাস, আমি যেখানে থাকি সে যেখানে কাজ করি সেই সব জায়গায় একটু নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তার জন্য সকালবেলা উঠেই আপাতত পরে নিই, দেন কাজ বাজ শুরু। এ না সত্যি অনেকদিন পর না বেশ পজিটিভ ফিল হচ্ছে, বেশ একটা খুশি ফিল হচ্ছে। অ্যান্ড চারিদিকে একদম পুরো পরিষ্কার গোছানো। এই ট্রিকটা আমি ছোটবেলা থেকে ইউজ করি, যখনই পড়াশোনায় মন, বা তোমাদেরও বলবো যখনই কোনো কাজে বা পড়াশোনায় মন বসছে না, তোমার যে ওয়ার্ক প্লেসটা বা তোমার যে রুমটা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুলো টুলো যা পড়ে থাকে মুছে গুছিয়ে নেবে। এখন দেখো কম্পিউটার টেবিলটা কত সুন্দর লাগছে, আর যেহেতু এই রুমটাতে অনেকটা টাইম কাটাতে হয়, তো যখনই গোছানো থাকবে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। ছোটবেলা থেকে আমি অ্যাকচুয়ালি একটা বই পড়ে শিখেছি, আর এই বইটা আমার ক্লাস 8-9 থেকে খুব হেল্প করেছে। আমি আজকে দেখলাম রেখে দিয়েছিল বাবা অন্য জায়গায়, সেটা নিয়ে একটু ধুলো টুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, মাঝে মাঝে পড়বো। আর এখন বাইরে নিয়ে এসেছি আমার ফেমাস ব্রেকফাস্ট, রুটি পিনাট বাটার চা আর একটা ক্রিম কেক আর বিস্কুট। অ্যান্ড সিরিয়াসলি দেখো ইউটিউব থেকে একটা স্ট্রবেরির দুনিয়া, সবাই দেখাচ্ছে ভালো তাদের লাইফে ভালো হচ্ছে, হ্যাপি আছে, সব হ্যাপি চলছে, কিন্তু আপস অ্যান্ড ডাউনস সবার লাইফেই থাকে, আমার লাইফেও থাকে, মাঝে মাঝে টেনশন স্ট্রেস আসতেই থাকে। তো এই সময় কিভাবে এগুলো ওঠা, মানে উত্তরানোর এই কিছু কাজ আমি করি যেগুলো গোছাই রুম টুম, তোমাদের তার জন্য সাজেস্ট করবো। প্রত্যেকের লাইফেই আসে। আমাদের তো আজকে মর্নিংটা পুরো একদম স্পিরিচুয়াল ব্লগ শুরু হয়ে গেল। আজকে অনেক ফান স্টাফ আছে, আপাতত কাজ বাজ সেরে নিই, দেখ দেখা হবে। সো গাইস দেখো কালকেই যাচ্ছি ট্যুরে, একটা 2-3 দিনের একটা মজাদার ট্যুর হতে চলেছে, আর তাই ভাবলাম যে আজকে কেননা একটু ওয়াশ করি নেওয়া যাক। অনেকদিন ধরে ভাবছিলাম করাবো হয়ে উঠছিল না, আর তার জন্য আজকে পিএম সার্ভিস সেন্টার, এখানে 4 হুইলার 2 হুইলার টোটো থেকে শুরু করে এনিথিং তুমি এখানে ওয়াশ করাতে পারবে। ইভেন কি সার্ভিসেরও অনেক ব্যবস্থা রয়েছে। সত্যি রাইডে বেরোনোর আগে এত কাজ পড়ে যায়, ঘর বাড়ি ফ্ল্যাট, মানে সব দিক দিয়ে দৌড়াদৌড়ি চলছে। তবে বন্ধুরা দুটো জিনিস নিয়েছি, কারণ এই দুটো আমার রাইডে লাগবে। একটা হচ্ছে মুস্টাকের হার্বাল শ্যাম্পু উইথ ইনবিল্ট কন্ডিশনার, 3-in-1 প্রোটেকশন রয়েছে, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ, অ্যান্টি হেয়ার ফল অ্যান্ড ন্যাচারাল কন্ডিশনার। দেখো রাইডে কি চাই, আমাদের চুলটা যে ময়লা ধুলো জমে যাচ্ছে হেলমেট পরার জন্য, সেটাকে ক্লিয়ার করতে চাই, ড্যান্ড্রাফের প্রবলেম যেন না আসে, আর সুন্দরভাবে কন্ডিশনিং করে দেবে যাতে চুলটা সুন্দর স্মুথ থাকে, যেভাবে স্টাইল করতে পারি। এর সাথেই রয়েছে এই যে কম্বোটা, তার সাথে রয়েছে মুস্টাকেরই কোকোয়াল হেয়ার ক্রিম উইথ অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু সুন্দরভাবে চুলের হেয়ার ফল কমাতে, ড্যামেজ হতে বাধাতে এবং গ্রোথেও সাহায্য করে। সবথেকে ভালো হচ্ছে এসএলএস আর প্যারাবিন ফ্রি রয়েছে, মানে কোনো রকম হার্মফুল কেমিক্যালস নেই, চুলে ইউজ করতে পারে উইদাউট এনি টেনশন। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এর সাথে হার্বালস রয়েছে, অ্যান্ড ওভারঅল প্রোটেকশনের জন্য এই জাস্ট দুটো সিম্পল কম্বো প্যাক করে নাও। তোমার কোনো রাইডে যাও বা কোথাও ঘুরতে চাও, ইভেন কি বাড়িতেও ইউজ করতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে সেখানে গিয়ে বাজেটের মধ্যে মুস্টাকের এই দুটো প্রোডাক্ট কিনে নিতে পারবে। এন্ড গাইস এই মুস্টাক ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে বিভিন্ন তথ্য কিন্তু তোমরা এদের কাস্টমার কেয়ারে কল করেও জানতে পারবে। এখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া রইলো। অ্যান্ড মুস্টাক ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনে তুমি ইজিলি অ্যাভেলেবেল করতে পারবে, তার লিঙ্ক এবং কাস্টমার কেয়ারের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইলো। অ্যান্ড গাইস আপাতত ওয়াশের বেশ কিছুটা বাট বাকি রয়েছে, আপাতত বসে একটুখানি আমপান্না খেয়ে নেওয়া যাক, কেননা যে ওয়েদারে গরম পড়েছে, আর ততক্ষণে বাইক ওয়াশটা এনজয় করে না। বাইক কেনার পর না আজকে প্রথম এত মনে হয় যেন বাইক কেনার পরে পুরুলিয়া ট্রিপে চলে গেছিলাম, আর আজকে অনেক দিন পর এত পরিষ্কার ক্লিন লাগছে। আজকে মেনলি ফোম ওয়াশ করেছি, আর এখানে চেইন লিউবিং ক্লিনিং হয়েছে। থ্যাঙ্কস টু, তোমার একটু নাম বলে দাও। প্রীতিশ্বর মুখার্জি। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তোমার সাথে কন্ট্যাক্ট করে সবাই চলে আসতে পারবে।
সো গাইস এলোমেলো চুলটাকে একটুখানি লাগাম দিতে, কারণ চুল না প্রচন্ড রুক্ষ শুষ্ক হয়ে গেছিল, আর এই হিট বা গরমকালে এটা হয়। আজকে তো মিঠুনদা নেই, আজকে দাদা আমার হেয়ার স্টাইলটা সুন্দরভাবে করে টুরে দেবে। অ্যান্ড যা রাফ হয়ে গেছে বাড়ি গিয়ে আর একটুখানি ঠিকঠাক করতে হবে শ্যাম্পু ট্যাম্পু ক্রিম দিয়ে। চলো তাহলে হেয়ার স্টাইলটা কেটে নেওয়া যাক। অনেকক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি শুধু এখানে বসেছিলাম, এখন আপাতত সেলুন ফাঁকা রয়েছে। সো গাইস হেয়ার কাটিং টোটাল ডান। এবার একটু মানুষ লাগছে যা, এখন তো আবার দুটো বেজে গেছে। চলো পেমেন্ট করে, বাহ বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো নতুন হেয়ার স্টাইল না আগের হেয়ার স্টাইল? সো গাইস চলে এসেছি বাড়ি, অ্যান্ড গাইস সিরিয়াসলি বলছি আমি অনেক জায়গা থেকে বাইক ওয়াশ করেছি, ইভেন কি সার্ভিস সেন্টারও এত চকচকে এত শাইনিভাবে বাইক ওয়াশ করে না দাদারা, সত্যি খুব ভালো। আমি নিচের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে। এখন বাইরে দিয়ে চলো, আজকে একটা স্পেশাল দিন আছে, আপাতত কাজ বাজ সব মিটিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখা হবে। আজকে রীতিমতো তন্ন করে খুঁজেছি আম মাখা। হ্যাঁ, আর এই গরমকাল আসলে একটুখানি কাঁচা আম একটু বিটনুন দিয়ে, বা অনেক কলোনি মোড়ে ওখানে না অনেক আমটা মাখে, পেয়ারা মাখে, কিন্তু আজকে কোনো জায়গায় বসেনি। তবে অনেকটা খুঁজে ব্যর্থ হয়ে চলে আসলাম। তবে গরমকালে আরেকটা যেটা জিনিস খাই সেটা হচ্ছে তোমার টক ডাল সাথে ডিম ভাজা। আজকে সিম্পল লাঞ্চ করবো ডিম ভাজা আর ডাল দিয়ে। আর বাইরে এখানে যে তোমার দেখছি না মনিটরটা ছিল ওটা সরিয়ে দিয়েছি, কারণ ওটা নেট কানেকশন আসছিল না ফালতু। আর বড় স্ক্রিনে যদি কিছু সিনেমা টিনেমা না দেখা যায় মজাও আসে না, তার জন্য ম্যাকবুকের সাথে এটা কানেক্ট করে দিয়েছি। এখন বড় স্ক্রিনে দেখো। আপাতত চলো ডিম ভাজা আর ডাল দিয়ে লাঞ্চটা সেরে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর এরপরেই বেরোতে হবে আমার। সো গাইস চলে এসেছি আপাতত ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি আমি আর দোলন ঠিক করেছি এবার থেকে দেখো শর্ট ভিডিওর টাইম তো চলে এসেছে, তো এবার থেকে রেগুলারলি বিভিন্ন অ্যাপসের শর্ট ভিডিও যেগুলো, আর ইনস্টাগ্রামেও জয় কি জানো টাইটেল ছিল ইনস্টাগ্রাম, হ্যাঁ জয় ব্লগস, তুমি ওখানে শর্ট ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড তোলাও ওখানে ছাড়বে, তোলা 0002 নাকি চেঞ্জ করেছিস নাম, গার্লিক গসিপ। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, শর্ট ভিডিও আসবে, সেগুলোরই এখন শ্যুট টুট চলবে। আমারও বেশ কিছু গ্রুমিংয়ের ব্র্যান্ড ডিলের শ্যুট রয়েছে। অ্যান্ড এই নিয়ে এসেছি, ওকে বললাম একটু লেবু জল খাওয়া যাক গরমে, বাপরে বাপ, যদিও আমার বাড়ি থেকে ফ্ল্যাটটা বেশিক্ষণ লাগে না তবুও গরম। সো গাইস সিরিয়াসলি দেখো টিকটক এসছে, রিল এসছে, কিন্তু আজকে আমি প্রথম বলতে গেলে মানে একদম ভালোভাবে এই যে শর্ট ভিডিও বানালাম। অ্যাকচুয়ালি ওরকম না যে সবসময় সবগুলো গানের সাথে গান মিলানো, এখন যেরকম একটা ফান চ্যালেঞ্জ করবো। কি চ্যালেঞ্জ করবো এখন? বোটল ফ্লিপ চ্যালেঞ্জ হবে গাইস। দেখো এই বোটল ফ্লিপ চ্যালেঞ্জটা খুবই পপুলার, হ্যাঁ অনেকদিন ধরেই চলছে। ভাবলাম যে এবার শর্ট ভিডিও যখন দেবো, এটার জন্য কিন্তু আলাদা চ্যানেল হচ্ছে জয় ব্লগ শর্টস বলে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। সার্চ করলে হয়তো পাবে না এখনই, তবে অ্যান্ড মজও এই ভিডিওটা ছাড়বো, ইনস্টাগ্রামেও ছাড়বো। তবে তার আগে এই যে দুটো ছোট জলের বোতল কিনেছিলাম, এটাকে এই অবধি করতে হবে অল টান, দুটো একদম জল মাপে মাপে। আমি একটুখানি টাকা আনতে তোমার বাইরে গেছি, ও দেখি প্র্যাকটিস শুরু করা দিয়ে হবে না। বাই দ্য ওয়ে এই চ্যালেঞ্জের যে টুইস্টটা হচ্ছে যে 3বার ফেলে দিতে পারবে পরপর না, মানে হ্যাঁ মানে এরকম চ্যালেঞ্জ তো থাকবে, 3বার যে একে পারবে সে পারবে একদম 500 টাকার একটা কচকচে নোট। এখানে রইল এটা খেলা। দেখেছো যেই এটা এনেছি অমনি কি হাসি মুখে। দেখো নিয়ম তো সিম্পলি, যে এরকম আমি আর ও পরপর টেবিলের ওই পাশে থাকবে, ও আমি এই পাশে থাকবো, মানে যে আগে 3বার ফেলতে পারবে সে মাঝখানে থাকবে, নোটটা ঝাঁপিয়ে নিয়ে নেবে। তাহলে চলো ওখানে রেকর্ড হবে, ক্যামেরাটা এখানে সেট করি। একবার ফেলে দিয়েছে, একবার দুবার হয়ে গেছে। একসাথে না, এবার যা লাস্ট। ভয় পাচ্ছিলাম, 500 টাকা পেয়ে গেছি। সো গাইস চলে এসেছি বাড়িতে। অ্যাকচুয়ালি শ্যুট টুট করে তারপরে জিমে গেছিলাম এই যে, আর আজকে জিমে না তেমন একটা শ্যুট টুট করিনি, কেননা একটু লজ্জা লাগছে। কেননা বিকেলবেলা তো তেমন একটা যাই না, আমি যাই মেনলি সকালবেলা, আর বিকেলবেলা অচেনা মুখ টুক ছিল, আর অনেক ভিড়ও ছিল, তার জন্য মেনলি শ্যুটটা করতে পারিনি। তবে পাম্পটা ব্যাক আজকে অ্যাকচুয়ালি বাইসেপের ওয়ার্কআউট করলাম, দেন কি আগে ব্যাকের করেছি, বাইসেপ ওয়ার্কআউট করেছি, ফিলিং গ্রেট। ভাবছিলাম যে যাবো কি যাবো না, তাহলে বললাম না জিম কামে করা যাবে না, ভালো মতন ওয়ার্কআউট করে এসেছি। এবার আইপিএল শুরু হবে না, মানে আইপিএল তো শুরু হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু ম্যাচটা শুরু হবে আজকের খেলাটা না অনেকটা একতরফা হয়ে যাচ্ছে। মানে হার্দিক পান্ডিয়ার টিমই মনে হয় আমার জিতে যাবে। পাঞ্জাবও এমন আছে খারাপ খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে, ভালো একটা রান করেছে, কিন্তু যা ভালো খেলছে তোমার হার্দিক পান্ডিয়ার টিম জিতে যাবে। অ্যানিওয়েজ তো এখন রাত প্রায় কটা বাজে, 10টা সাড়ে 10টা বাজে। একটু ডিনার নিয়ে আসলাম আজকে, ডিম দিয়ে হালকা ঘি দিয়ে মা একটু ভেজে দিয়েছিল, ব্যাস আজকে রাতে হালকা ফুলকা ডিনার করবো। আর রাতের বেলা খাওয়াটা আস্তে আস্তে কমাচ্ছে। আগে কি রুটি ভাত যা তরকারি মাংস টাংস হতো সেই দিয়ে খেয়ে
খেয়ে নিলাম, এখন একটুখানি মেনটেন করতে হবে, কারণ দেখো যত আমার বয়স বাড়বে শরীরটাও তো তত আরও বিগড়াবে, সেটাকে মেনটেন করে রাখতে হবে। এনিওয়েজ ঠিক আছে, হেলথ টিপস নেই অন্য চ্যানেলে দেওয়া যাবে, এখন বাইরে একটু খেলাধুলা দেখবো। আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি, চলো আজকের জন্য বাস এইটুকুই থাকছি। ইনস্টাগ্রাম ফ্যামিলিতে আমাদের কিন্তু অবশ্যই জয়েন করে নেবে, জয় ব্লগ, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।